আপনি কি জানেন আপনার সমস্যার পিছনে কি রহস্য লুকিয়ে আছে? আপনি কি কখনো অনুভব করেছেন জীবনের সমস্যার সমাধান করতে গিয়ে প্রতিটা রাস্তা বন্ধ নজরে আসে? যখন দোয়া করতে করতেও কোনো জবাব পাওয়া যায় না, তো মনের কি পরিস্থিতি হয়? আপনি কি কখনো ভেবেছেন যে যখন আল্লাহ চায় তো সব কিছু বদলাতে পারে? যে জিনিসগুলো আপনি এখন পাননি, এটা কি সম্ভব নয় যে সেটা একদিন আপনার কাছে হবে? দোয়ার সফরে আমাদের এটা বোঝা প্রয়োজন যে যেই মঞ্জিলের পরীক্ষা আল্লাহ করেছেন, সেখান পর্যন্ত পৌঁছানোর জন্য দুনিয়ার কোনো শক্তি আমাদেরকে আটকাতে পারবে না। এটা সেই মুহূর্ত যেগুলোতে আমাদের এটা বোঝার প্রয়োজন যে এই পরিস্থিতি সীমিত আর আল্লাহ অসীম। কোরআনের এক আয়াত আমাদেরকে এটা মনে করায় যে বিপদের সময়ে ঈমান আর সবরের হাত ধরে রাখুন, কেননা আল্লাহর কাছে এমন নেক বান্দাদের ফল কখনো যায় হয় না। এটা জানা জরুরি যে জীবন কষ্টের অপর নাম। কখনো খুশি আর কখনো দুঃখ, কখনো কামিয়াবি আর কখনো ব্যর্থতা, এই সব কিছু জীবনের অংশ। কখনো কখনো জীবনের সফর এতটা কঠিন হয়ে যায় যে আমরা অন্ধকারে হারিয়ে যাই, অশ্রু গড়িয়ে পড়ে, মন ভেঙে যায় আর আশাগুলো দুর্বল হয়ে যায়। কিন্তু কখনো আপনি ভেবেছেন এটা সেই মুহূর্ত হয় যখন আল্লাহ তার রহমতের দরজা খোলেন? যখন আমরা সবরের পরীক্ষায় পৌঁছে যাই, তো আল্লাহ আমাদেরকে একা ছাড়েন না। তিনি আমাদের অন্তরে শান্তির চাদরে ঢেকে দেন আর আমাদেরকে তার রহমতের মাধ্যমে দান করেন। আর মনে রাখুন, সবরের রাতের পরে সকাল অবশ্যই হয়। হযরত ইউসুফ আলাইহিসসালামের জীবনের ওপরে লক্ষ্য করুন। তাকে স্বপ্ন দেখানো হয়েছিল, কিন্তু তার রাস্তায় সমস্যা এসেছিল। স্বপ্ন একটা খুশির নিশানি ছিল, কিন্তু সময় দুঃখের চক্করে ফেলেছিল। আমরা অনেক সময় আল্লাহর হিকমতকে বুঝতে পারি না আর বিপদের সময় ভয় পেয়ে যাই। জীবনে অনেক সময় আমাদের এটা অনুভব হয় যে আমরা যেটা চাই সেটা জলদি পাই না, কিন্তু মনে রাখুন, এটা সময়ের ব্যাপার, যা আল্লাহর চাওয়া পরিকল্পনা মোতাবেক হয়। জরুরি নয় যে যে জিনিস আপনি চান সেটা সেই মুহূর্তেই আপনি পাবেন। কখনো কখনো আমাদেরকে সবর করতে হয়। আপনি কখনো ভেবেছেন যদি সব কিছু জলদি পেয়ে যায়, তাহলে আমরা কিভাবে জানতে পারবো যে আল্লাহর রহমতের আসল মজা কি? যখন মনের গভীর থেকে দোয়া করা হয়, তো সেই দোয়া একটা সুগন্ধ নিয়ে আসে। যখন আপনি চোখগুলো থেকে অশ্রুপাত করেন, তো সেটা আল্লাহর কাছে আপনার কথা হয়ে যায়। এটা সময় হলো আপনার সবরের, যে আপনি কি আপনার জবাবের জন্য প্রস্তুত? তাহলে এটা বোঝা জরুরি যে যেটাই হয়েছে সেটা আল্লাহর ইচ্ছাতে হয়েছে, আর যা কিছুই হবে সেটাও আল্লাহর ইচ্ছাতেই হবে। আপনি কি কোরআনে কারিমে এটা পড়েননি? নিশ্চয়ই আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান। এজন্য ভয় পেও না। যেই সমস্যার মধ্য দিয়ে তুমি এই সময় অতিক্রম করছো, বিশ্বাস রাখো এটা বিনা কারণে নয়। এটার পেছনে আল্লাহ কারিমের কোনো না কোনো রহস্য লুকিয়ে আছে, যা সময় আসলে তুমি জানতে পারবে। আর আপনি সেই সময় আল্লাহর শুকরিয়া আদায় করতে থাকবেন। যখন আল্লাহর সাথে বন্ধুত্ব হয়ে যাবে, তো বড় থেকে বড় বিপদও ছোট মনে হতে লাগবে। আপনি বিশ্বাস রাখুন আল্লাহর ওপরে, ইনশাআল্লাহ সব কিছু ঠিক হয়ে যাবে। আপনার মনে খেয়াল পড়ে আসে আর আল্লাহ পর্যন্ত প্রথমে পৌঁছে যায়। না দিতে চাইতেন তো তিনি আপনাকে চাওয়ার সুযোগই দিতেন না। যিনি পাথর থেকে পানি বের করতে পারেন, উনি তার বান্দাদের জন্য উসিলাও বানাতে পারেন। যখন কখনো পড়তে পড়তে
উঠে দাঁড়াবে, তাহলে বুঝে নাও আল্লাহ তোমার দোয়াগুলোর মাধ্যমে তোমাকে ধরে নিয়েছেন। যদি আমার আল্লাহ আপনার হাতগুলোকে খালি রাখতে চাইতেন, তো তিনি আপনাকে কখনোই এই হাতগুলোকে এক করে দোয়া করা শেখাতেন না। আল্লাহ সেই জিনিসকেই আপনার জন্য উসিলা বানিয়ে দিবেন যা আপনার জন্য হতাশার কারণ হয়ে আছে। যদি আল্লাহ আপনার ফরিয়াদকে আপনার জবানে আনতে পারেন, তাহলে তিনি আপনাকে ওই জিনিস নসিবেও দিতে পারেন। উনি তো শেষ পর্যন্ত আপনার ডাকের অপেক্ষায় থাকেন যে কখন আপনি তাকে ডাকবেন, আর তিনি আপনার নসিব বদলে দিবেন। আর তারপর তিনি আপনাকে দোয়াগুলোর সুযোগ দেন যেন আপনি সেই পছন্দের জিনিসকে চাইতে পারেন। পরীক্ষার সময় কখনো দীর্ঘ মনে হয়, কিন্তু এটা পাওয়ার সময় নিকটে আনে। আল্লাহর খুব পছন্দ যখন আপনি আপনার সমস্যাগুলো তাকে বলেন, যখন আপনি নিরুপায় হয়ে তাকে ডাকেন, তো তিনি আপনার দোয়াগুলোকে শোনেন। যখন আপনি সব কিছু শেষ হওয়ার পরও আল্লাহর ওপরে বিশ্বাস রাখেন, তো তিনি আপনাকে দেখে হাসেন আর আপনার বিশ্বাসের লাজ রাখেন। তার হাসি আপনার মনের গভীর পর্যন্ত পৌঁছে যায় আর আপনাকে শান্তি দান করেন। জীবনের সফর হলো একটা পরীক্ষা, যেখানে মানুষ অনেক কিছু শিখতে পারে। কিছু মুহূর্ত খুব সুন্দর হয়, আর কিছু মুহূর্ত মনকে ভেঙে দেয়। কিন্তু মনে রাখো, এই দুনিয়া শান্তির জায়গা নয়। মানুষ এই দুনিয়াতে শান্তি তালাশ করে, কিন্তু অনেক ক্ষেত্রে ব্যর্থ হয়। ভালোবাসা আর শান্তি শুধুমাত্র আল্লাহর কাছে পাওয়া যায়। জীবনের উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টিতে পাওয়া যায়। যখন মানুষ আল্লাহর ভালোবাসায় ডুবে থাকে, তো তার জীবন সুন্দর হয়ে যায়। আল্লাহ মানুষকে সেখান থেকে দান করেন যেখান থেকে তিনি আশা করেন না। যদি আমরা অনুভব করি যে আমাদের পরীক্ষাগুলো শেষ হচ্ছে না, তো আমাদের এটা জেনে নেওয়া উচিত যে আমাদের আল্লাহ আমাদের জন্য উত্তম জিনিস লিখে রেখেছেন। তিনি আমাদেরকে কখনোই ছাড়েন না, আমরা কতটাই গুনাহগার কেন না হই। মনে রাখুন, আল্লাহর ভালোবাসা এতটাই বিশেষ যে যখন আমরা বিপদে থাকি, তো তিনি আমাদের সাহায্যের জন্য হাজির হন। যদি আপনি অনুভব করেন যে আপনার পরীক্ষাগুলো দীর্ঘ হয়ে গেছে, তাহলে জেনে নিন যে এটা আল্লাহর নিকটে যাওয়ার রাস্তা। এটা বোঝা জরুরি যে আল্লাহর প্রতিটা ফয়সালা আমাদের জন্য কল্যাণকর হয়। যখন আমরা আল্লাহর ওপরে বিশ্বাস রাখি, তো সব জিনিস ঠিক হয়ে যায়। আল্লাহ ভালোবাসাগুলোকে দেখেন, আর তিনি দেখেন কে তার ভালোবাসায় কতটা অস্থির। যারা আল্লাহর রাস্তায় চলে, আল্লাহ তাদের নসিবের পাতাকে তার মর্জি মোতাবেক বদলে দেন। যখন আপনি পরীক্ষার সম্মুখীন হন, তো এই সময় আপনাকে মজবুত বানায়। সবর একটা এমন জিনিস যা আপনাকে শেখাবে যে জীবনের প্রতিটা মুহূর্তকে কবুল করুন। সবর আপনাকে আপনার রবের সামনে মাথা ঝুঁকাতে শেখায়। জীবনে সমস্যা আসে, কিন্তু আমাদের মনে রাখা উচিত যে প্রতিটা বিপদের পিছনে আল্লাহর রহমত থাকে। আল্লাহর ওয়াদা যে তিনি তার বান্দার দোয়াগুলোকে কবুল করেন। এজন্য প্রশান্ত হয়ে যান। সেই দয়াময় রব আপনার সবর ভেঙে যাওয়ার আগে আপনার এক একটা দুঃখকে দূর করে আপনার স্বপ্নগুলোকে বাস্তবে বদলে দিবেন। শীঘ্রই তিনি আপনাকে এমন খুব সুন্দর মঞ্জিল দান করবেন যে খুশির আলো আপনার জীবনে সারা জীবনের জন্য আলোকিত করে দিবে, আর এক মুহূর্তে বদলে যাবে আপনার ভাঙা হৃদয়, ইনশাআল্লাহ। মনে রাখুন, ঈমানি মানুষকে তার প্রকৃত সফলতার দিকে নিয়ে যায়। বিশ্বাস রাখুন, সব কিছু লেখা আছে। আপনার রিজিক লেখা আছে, আপনার জীবনসঙ্গী লেখা আছে, আপনার পেশা লেখা আছে। তাহলে আপনি কেন ভয় পাচ্ছেন? আল্লাহর ওপরে আপনার তাওয়াক্কুল রাখুন, আর আপনার দিনের হেফাজত করুন। বাকি সব জিনিস
আল্লাহ সঠিক সময় আসলে দান করে দিবেন। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা সাবস্ক্রাইব করে হেদায়েতের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।